রাত 10টায় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাত্রা বেগম খালেদা জিয়ার। বিদায় জানাতে বিএনপি নেতা কর্মীর ঢল। বাংলাদেশে মোদির সফর ঘিরে বিক্ষোভে 17 জন নিহতের ঘটনায় হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ। নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে সারা দেশে আন্দোলন সংগ্রাম করছিলেন, নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে আমরা আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। গোয়েন্দা সংস্থার কাছে দ্রুত অর্থ পাচারের তথ্য চান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্বল ব্যাংকে আন্তর্জাতিক নিরীক্ষা শুরু। এবং তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 95, আহত শতাধিক। বাংলাদেশ ভারতেও কম্পন অনুভূত। স্বাগত এখন বিকেলে। শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজনের সঙ্গে আছে আমি গালিব ইবনে রিয়াজ। রাতেই উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সব ঠিকঠাক থাকলে রাত 10টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাবেন তিনি। আর দীর্ঘ 7.5 বছর পর তার দেখা হবে ছেলে তারেক রহমানের সাথে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন, যে কারণে কাতার আমির একদিন আগেই ঢাকায় পাঠিয়ে দেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স। সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাত 10টায় এই এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। কিছুদিন চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার কথা রয়েছে। তার বিদেশ যাত্রা নিয়ে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। বিদেশ যাত্রার আগেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা সহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেন। দীর্ঘ 7.5 বছর পর লন্ডনে সাক্ষাতের অপেক্ষায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার। খালেদা জিয়ার এই সফরে 7 চিকিৎসক সহ লন্ডনে যাবেন 15 জন। দেশে ফেরার পথে উমরা পালন করতে পারেন বেগম জিয়া। সবশেষ তিনি লন্ডনে যান 2017 সালের জুলাই মাসে। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাকে লন্ডনে নিতে শাহজালালে প্রস্তুত এয়ার অ্যাম্বুলেন্স। বিদেশ যাত্রার সবশেষ খবর জানাবো আমরা। এই মুহূর্তে গুলশান চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে আছেন সহকর্মী সিফাত শাহরিয়ার। কাকলি মোড় থেকে আজহার লিমন আর বিমানবন্দর থেকে যুক্ত হচ্ছেন নাইম আবির। শুরুতেই সিফাতের কাছে যেতে চাই। সিফাত আছেন চেয়ারপারসনের বাসভবনের সামনে। সিফাত, কি অবস্থা দেখছেন এই মুহূর্তে বাসভবনের সামনে? বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? বিশেষ করে জনদুর্ভোগ যেন না হয় সেদিকেও কিন্তু বিএনপি নেতারা গতকাল থেকেই বলছিলেন। আর বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত তার যে নিরাপত্তা ব্যবস্থা, সবকিছু মিলিয়ে প্রস্তুতি এখন সর্বশেষ কি? গালিব, প্রথমত এখানকার যে ভিড়ের কথা দিয়ে শুরু করে, এখানে কিন্তু জনসমাগম কিংবা নেতাকর্মীদের যে উচ্ছ্বাস যেটি দেখা যায় অন্য সময় অন্য পল্টন কার্যালয়গুলি, সেটি কিন্তু এখানে আগে থেকে নির্দেশনা দেয়া আছে যাতে জনদুর্ভোগ না হয়। এবং যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া অসুস্থ, সেক্ষেত্রে এখানে যাতে কোনো গাড়ি চলাচলে কোনো বিঘ্ন না ঘটে এই এলাকায়, সেই জন্য আগে থেকেই গতকাল রাতেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির দেয়া একটা বিজ্ঞপ্তিতে বলা আছে যে নেতাকর্মীদের প্রতি তার যে আহ্বান ছিল যাতে কোনোভাবেই জনদুর্ভোগ হয় এমন কিছু না করা হয়। এবং বনানী, কাকুলি, গুলশান 2 সহ এই পুরো এলাকাটিতে যারাই নেতাকর্মীরা তাকে বিদায় জানাবেন, তারা যেন রাস্তার 2 পাশে দাঁড়িয়ে যাতে কোনো গাড়ি চলাচল কিংবা মানুষের যারা পায়ে হেঁটে যাবেন তাদের কোনো বিঘ্ন না ঘটে, সেদিকে খেয়াল রেখেই তাদের যে বিদায় সেটি জানানোর জন্য বলা হয়েছে। এবং আজকে তারপরে এখানে আশপাশের যে গুলশান, বনানী, বারিধারা
কিংবা আশপাশের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটের নেতাকর্মীরা, কিছু নেতাকর্মী আমরা দেখেছি দুপুরের পর থেকে এখানে এসে জড়ো হয়েছেন এবং অনেকেই শেষবারের বিদায়ের আগে একবার দেখার জন্যে এখানে এসে অপেক্ষা করছেন। এবং নিরাপত্তার কথা বলতে চাই, এখানে সিএসএফ বিশেষায়িত যেই বলা যায় নিরাপত্তা বাহিনী রয়েছে বিএনপি চেয়ারপারসনের জন্য, সেই নিরাপত্তা বাহিনীর এটি কিন্তু এখানে জোরদার করা হয়েছে এবং সেই সাথে পুলিশ এবং কয়েক স্তরের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু এখানে বাড়ানো হয়েছে এবং এই আশপাশের এলাকায় যাতে গাড়ি চলাচল স্বাভাবিক থাকে সেটির দিকেও খেয়াল রাখা হচ্ছে ট্রাফিক বিভাগের পক্ষ থেকে। আমরা এর সামনে নেতাকর্মী যেমন দেখছি, তেমনি আমি যেটি বলছিলাম যে সিএসএফ এর সদস্য সহ অন্যান্য নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তারা এখানে এসে সকল ধরনের যে নিরাপত্তা সেটি কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। এবং আপনাকে একটু যদি সূচিটা একটু বলতে চাই যে এই যেহেতু রাত 10টায় তার উড্ডয়নের কথা রয়েছে, লন্ডনের উদ্দেশ্যে তিনি যাত্রা করবেন, তার আগে 7টা থেকে রাত 8টার মধ্যেই তিনি এই ফিরোজা থেকে অর্থাৎ তার যে বাসভবন রয়েছে এখান থেকে তিনি রওনা করবেন। তারপরে যে পথটি হবে গুলশান 2 এর যে কাঁচা বাজার তার সামনে হয়ে তারপরে পরবর্তীতে যে কাকলি মোড়, সেই কাকলি মোড় এবং তারপরে বিমানবন্দরে বিমানবন্দরে যাওয়ার কথা রয়েছে। এবং তার যে চিকিৎসার জন্য তাদের আজকের যে লন্ডন যে যাত্রা 7.5 বছর পর তার ছেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হওয়ার কথা রয়েছে এবং লন্ডন ক্লিনিকে তাকে প্রথমত নিয়ে ভর্তি করানো হবে। আমরা আরো খবর জানতে চাই, আমাদের সহকর্মীরা পথেই রয়েছেন এই পুরো পথ জুড়ে। আমাদের সহকর্মী আজহার লিমনের কাছে একটু যেতে চাই। আজহার লিমন, আপনি কাকলি মোড়ের অবস্থা এখন কি দেখছেন, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে এবং নেতাকর্মীরা এসে পৌঁছেছে কিনা কিংবা কি দেখছেন? সিফাত, আমি এই কাকলি মোড়ে আছি। যেহেতু এখন থেকে আরও প্রায় 4 থেকে 6 ঘন্টা পর যাত্রা, সেহেতু এখন পর্যন্ত আমরা এই কাকলি মোড় ঘিরে নেতাকর্মীদের তেমন সমাগম কিংবা এই সড়কের তেমন পরিবর্তন আমরা দেখছি না। আমরা দেখছি যে আশপাশের যে যান চলাচল সেটি স্বাভাবিক আছে, তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা তারা সড়কে অবস্থান নিয়েছেন। আমরা দেখছি যে পুলিশের যারা সদস্য রয়েছে তারা এই কাকলি মোড় ঘিরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। জানেন, আমরা এখন যেখানে আছি সেই পথ দিয়েই বেগম খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের দিকে যাবে এবং সব মিলিয়ে আমরা দেখছি যে এই সড়কটি ঘিরে এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আলাদা একটা বাড়তি নজর বা নিরাপত্তা আছে। জানি রাখি যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যাতে জনভোগান্তি না হয়, সে কারণে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে শৃঙ্খলা মেনেই এই ফুটপথে দাঁড়িয়ে এই সাবেক প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য উনি যে বিদেশ যাচ্ছেন তাকে বিদায় জানানোর কথা বলা হয়েছে। সেই জায়গায় আমি বিএনপির নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা হয়তো এই সন্ধ্যার আগে তারা হয়তো এই সড়কে অবস্থান নেবেন এবং তারা এই সাবেক প্রধানমন্ত্রীকে বিদায় জানাবেন। জানি রাখি যে গেল একটি কর্তৃত্ববাদী সরকারের আমলে রাজনৈতিকভাবে অনেকেই নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু সাবেক এই প্রধানমন্ত্রীর উপর যে নিপীড়ন হয়েছে তা অনেক দিক থেকেই ভিন্ন। আমরা দেখেছি যে 2018 সালে 2টি মামলায় সাজা দিয়ে তাকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছিল। এর 2 বছর পর তিনি যখন কারাগার থেকে বের হয়ে আসলেন, তখন তিনি কারাগারে যখন গিয়েছিলেন তার আগের চিত্র এবং পরের চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। যেটি খালেদা জিয়ার বেগম জিয়ার যিনি চিকিৎসক উনিও জানিয়েছেন যে উনি হেঁটে কারাগারে ঢুকেছিলেন কিন্তু বের হয়েছিলেন হুইল চেয়ারে করে। এবং এরপর থেকে বিভিন্নভাবে আনুষ্ঠানিকভাবে যেমন বেগম খালেদা জিয়ার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেবার জন্য বারবার সরকারের কাছে আবেদন করেছেন, সেই সঙ্গে এটি বিএনপি দল হিসেবে এটি তাদের একটা রাজনৈতিক
দাবি হয়ে উঠেছিল। আমরা দেখেছি যে তারা এই বেগম জিয়াকে যাতে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় এর জন্য তারা কিন্তু রাজনৈতিকভাবেও অনেক কর্মসূচি পালন করেছে। এবং আমরা আরও যে একটা বাস্তবতা দেখেছি যে বাংলাদেশের সাবেক যিনি প্রধানমন্ত্রী, যিনি এই 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর এই ঢাকা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তিনি কিন্তু এই বেগম জিয়ার অসুস্থতা নিয়ে কিন্তু এক ধরনের ব্যঙ্গও করেছেন বিভিন্ন সময়ে, এবং তাকে এই বিদেশে চিকিৎসা নিতে কিন্তু দেননি। সেই বাস্তবতায় আসলে বিএনপির দলীয়ভাবে যেমন একটা আকাঙ্ক্ষা ছিল এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও কিন্তু একটা আকাঙ্ক্ষা ছিল যে বিদেশে উনি চিকিৎসা নিতে যাবেন। সেই জায়গায় কিন্তু আমরা দেখছি যে 5 আগস্টের পর সেই সুযোগটা